যে কোনো সমস্যা খুব বেশি দিন যদি আপনি জিইয়ে রাখেন তাহলে আখেরে আপনারই ক্ষতি। কেন এই কথাটা বলছি? কারণ অন্তত চীন এখন মনে মনে সেটাই ভাবছে। তার কারণ হচ্ছে যে গালওয়ান সংঘর্ষকে কেন্দ্র করে, গালওয়ান উপত্যকায় যে ভারত চীন সংঘর্ষ হয়েছিল, তাতে দেখা গেল যে ভারত এবং চীনের মধ্যে সম্পর্ক কিন্তু অনেকটাই তিক্ততার দিকে চলে গিয়েছিল। কিন্তু মাঝখানে আবার ট্রাম্প বাবাজি তিনি চলে এলেন। তিনি চলে এসে ভারতের ওপর, চায়নার ওপরে শুল্কের পাহাড় চাপাতে থাকলেন। ট্রাম্প সেখানে যখন নিজের স্বার্থ খোঁজার চেষ্টা করছেন, কি অদ্ভুতভাবে পরিস্থিতিটা পাল্টে যাচ্ছে। সেখানে দাঁড়িয়ে ভারত আর চীন এবার কাছাকাছি আসছে। আমরা জানি যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি চীন সফরে যাবেন। তার আগেই দেখা গেল যে চীনের বিদেশমন্ত্রী তিনি ভারতে এলেন এবং ভারতের বিদেশমন্ত্রীর সঙ্গে তার দীর্ঘক্ষণ বৈঠক হলো এবং সেই বৈঠক থেকে বেশ কিছু জায়গায় ভারত আর চীন এক জায়গায় এসেছে। আর সবটাই তো ঘুরে ফিরে সেই বাণিজ্যকে কেন্দ্র করে, কূটনৈতিক বিষয়টাকে কেন্দ্র করেই যে আবর্তিত হবে তার বলার অপেক্ষা রাখে না। তো এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে একদা শত্রু ছিল ভারত, সেই ভারতকে এবার চীন রেয়ার আর্থ মেটাল দিচ্ছে। এই রেয়ার আর্থ মেটাল সেটা কি? আচ্ছা, সেটা যদি ভারতের কাছে আসে তাহলে ভারতের ঠিক ভবিষ্যতে কতটা লাভ হতে পারে? আর এই রেয়ার আর্থ মেটেরিয়াল সেটা কি তাহলে বিশ্ব রাজনীতির খেলাটাকেই পুরো ঘুরিয়ে দিতে পারে? এই সমস্ত কিছু নিয়ে কথা বলবো। আমার সঙ্গে এই মুহূর্তে যিনি এই পুরো বিষয়টাকে ব্যাখ্যা করবেন, আমাদের আজকের গেস্ট শুভাশিস ব্যানার্জি। আপনাকে স্বাগত আজ তাক বাংলায়। এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা দেখা গেল যে ওই ট্রাম্প মাঝখানে এসে নিজেকে ভীষণভাবে আমি ভালো করতে গেলেন, আখিরে লাভ হলো না। চীন আর ভারতের মধ্যে যে দূরত্বটা ছিল সেটা অনেকটা মিটে গেল। এইবার যেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই রেয়ার আর্থ মেটাল, সেটা যেটা প্রায় 95% চীনের আয়ত্তে ছিল, যার উপরে চীন একটা সময় রপ্তানি কর অনেকটা বসিয়েছিল, সেইটা একদা শত্রু ভারতকে দেওয়ার কথা বলছে। আমি সবার আগে আপনার কাছ থেকে জানবো যে এই যে রেয়ার আর্থ মেটাল যেটা নিয়ে এত চর্চা চলছে, এটা কি? বেসিক্যালি পৃথিবীতে এবং আমাদের গোটা যে কনসেপ্ট অফ মিনারেলস অ্যান্ড মেটালস আছে, তাতে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে সেকশন অফ রেয়ার আর্থ মিনারেলস যেটা আছে, সেই রেয়ার আর্থ মিনারেলস হচ্ছে সেই লেভেল অফ মিনারেলস যেগুলোকে ইউটিলাইজ করে মডার্ন ডে টেকনোলজি 19 থেকে 20, এমনকি প্রাথমিক যে কোনো কম্পোনেন্ট তৈরি করতে লাগে, সেটা ইলেকট্রনিক্স বলো, মডার্ন টেকনোলজি বলো, মডার্ন এনি কাইন্ড অফ মাদারবোর্ড ছাড়া কোনো টেকনোলজি চলতে পারে না। এই মাদারবোর্ড তৈরি করতে গেলে লাগে সেমিকন্ডাক্টরস। এই সেমিকন্ডাক্টরস গুলোকে তৈরি করতে গেলে তার বেসিক কম্পোজিশন হচ্ছে এই এন্টায়ার রেয়ার আর্থ মেটেরিয়ালস গুলো। ঠিক আছে, এই রেয়ার আর্থ মেটেরিয়ালস গুলোকে পর বিভিন্ন রকম রেয়ার আর্থ মেটেরিয়ালস, যে আপনারা যেটা দেখাচ্ছেন, এই রেয়ার আর্থ মিনারেলস গুলোকে বিভিন্ন জায়গা থেকে মানে ভারতবর্ষ এতদিন ধরে সংগ্রহিত করতো এবং চায়নাও এতে তার জন্য প্রচুর শুল্ক চাপিয়েছিল। কিন্তু যেহেতু তাদের এই শুল্ক এবং তাদের মধ্যেকার এই এন্টায়ার কনফিউশনটা এখন ক্লিয়ার আপ হয়ে গেছে, তার জন্য এখন এমন একটা জায়গা সৃষ্টি হয়েছে যে এই কনফিউশনটা গুলো এমন একটা জায়গায় চলে গেছে, আগামী বিশ্বের যে বিজনেসটা আছে সেই বিশ্বে কোথাও গিয়ে দাঁড়িয়ে আজকে ভারত এবং চায়না দুজনে একসাথে এগোবার জন্য তৈরি হচ্ছে, এবং তার জন্যই এই সেমিকন্ডাক্টরস এবং রেয়ার আর্থ মিনারেলস গুলোকে ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে। এবং বলাই বাহুল্য যে এই রেয়ার আর্থ মিনারেলস গুলো কিন্তু শুধুমাত্র যে সেমিকন্ডাক্টরস তৈরি করতে লাগে তা নয়। যদি আমরা 15ই আগস্ট নরেন্দ্র মোদীজির স্পিচটা শুনি রিগার্ডিং ইন্ডিয়া নিউক্লিয়ার পাওয়ার ইন 2047, 10 টাইমস বড় নিউক্লিয়ার পাওয়ার হয়ে যাবে, তার পিছনেও কিন্তু সেমিকন্ডাক্টরস যেমন থাকবে, রেডিও অ্যাক্টিভ মিনারেলস এর প্রচুর ইউটিলাইজেশন থাকবে, সেরকম কিন্তু রেয়ার আর্থ মিনারেলস এরও প্রচুর ইউটিলাইজেশন থাকবে। সুতরাং ধরা যেতে পারে ভারতবর্ষের আগামী প্রযুক্তির জন্য রাস্তাঘাট তৈরি যে প্ল্যানিংটা, সেই প্রযুক্তিগতভাবে ভারতবর্ষকে আরো পুষ্টিকর করে দিতে যে প্ল্যান ভারতবর্ষের কাছে ছিল, সেটাকে আরো লাভদায়ক, আরো সুন্দর করে তুলতে চায়না ভারতবর্ষের সাথে সহযোগিতায় নেমে পড়লো।
সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে রেয়ার আর্থ মেটেরিয়াল নিয়ে আমরা কথা বলছি, রেয়ার আর্থ মেটাল নিয়ে আমরা কথা বলছি, এটা একটা সময় দাঁড়িয়ে চীন কিন্তু রপ্তানি শুল্ক যথেষ্ট বাড়িয়েছিল, রপ্তানি শুল্কের উপরে যে পার্সেন্টেজ সেটা অনেকটাই বাড়িয়েছিল, এবং এটা একটা কিন্তু বিশ্ব বাজারে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল। তার কারণ 95% এই মেটাল কিন্তু চীনের কাছেই রয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এখন চীন যখন এটা ভারতকে দিতে চাইছে, তাহলে ব্যবসায়িক দিক থেকে তো পুরো যে বিষয়টা সেটা পুরো পাল্টে যাচ্ছে। দেখো, কেমিস্ট্রির ভাষায় পিরিয়ডিক টেবিলের যেরকম খুব পেছন দিকে রেয়ার আর্থ মেটালস গুলো থাকে, তেমনি হয়তো ভারত এবং চীনের সম্পর্কটা বহু পিছনে ছিল, সেটা সময়ের সাথে সাথে এগিয়ে এলো। পৃথিবী কোনোদিন ভাবতে পেরেছে কিনা জানি না যে ভারত চীন এতটা একসাথে কাজ করতে সংঘবদ্ধ হবে। কিন্তু বলে না যে দোস্ত কা দুশ্মন মেরা ভি দুশ্মন, আবার দুশ্মন কা দুশ্মন মেরা দুশ্মন, বা দুশ্মন কা দুশ্মন মেরা দোস্ত, সরি। সো এই যে এই ধরনের ডায়লগ গুলো কোথাও গিয়ে ভারত চীন সম্পর্কটাকে আবার করে রিডিফাইন করছে। তার কারণটা হচ্ছে চীন ভারতবর্ষকে এখন শুধুমাত্র একটা কম্পিটিটিভ নেশন হিসেবে দেখছে না, ভারতবর্ষকে দেখছে অ্যাজ এ নেশন যাকে সাথে নিয়ে গ্রো করার রাস্তা আছে, যাকে সাথে নিয়ে আগামীর বিশ্ব বা আগামীর যে বিশ্বের পরিমাপটা তৈরি করছে, তাতে ভারত এবং চীনের সম্পর্কটা হতে চলেছে সব থেকে গুরুত্বপূর্ণ। এবং সেই সম্পর্কটাকে আরো পাওয়ারফুল করার জন্য চীন বেশ কিছু জায়গা থেকে নিজের পজিশন থেকে চীন অনেকটাই সরে এসছে বলা যেতে পারে। যেমন বর্ডার লাইন কনফ্লিক্টস গুলো ছিল, যেমন ট্রেড কনফ্লিক্টস গুলো ছিল, যেমন বিভিন্ন রকম, যেমন ধরো রেয়ার আর্থ মিনারেলস, বহুত রকমের এমন অবস্থান ছিল যে চীন বলেছিল আমরা কোনোভাবেই ভারতকে সহযোগিতা করব না। সেই জায়গাগুলো থেকে সরে গিয়ে ভারত এবং চীন একটা কোথাও গিয়ে একটা এমন জায়গায় এসেছে যেটা বলতে পারো তুমি আইল্যান্ড অফ এগ্রিমেন্ট, যেখানে দুজন এসে দুজনের সাথে একটা কোথাও গিয়ে ভাবধারার মধ্যে একটা আলাপ আলোচনার মধ্যে তারা দুজনের সাথে এসছে। এবং সেখান থেকে যে সুবিধাটা দুটো দেশ পেতে চলেছে সেটা হলো বিশ্ব ইকোনমিতে দুটো দেশ অনেক পাওয়ারফুলি কন্ট্রিবিউট করবে। এই পাওয়ারফুলি কন্ট্রিবিউট করার জন্য তো অপরচুনিটি ক্রিয়েট করতে হবে। এই অপরচুনিটি ক্রিয়েট করার জন্য তো আমাদের বিভিন্ন রকম এমন প্রোডাক্ট তৈরি করতে হবে যেই প্রোডাক্ট গুলো আমাদেরকে সুবিধা করে দেবে আগামীর মার্কেটটাকে ধরতে। তো এই সব তথ্য, এই সব 19-20 মিলালে আমরা বুঝতে পারি যে ভারতবর্ষে যেভাবে চীনের সাথে তাদের নতুন ইন্টারাকশন লেয়ারটা তৈরি করেছে, সেটা কিন্তু শুধুমাত্র এটা ভেবে না যে কোনো একটা বিশেষ দেশকে কোনো একটা বিশেষ বার্তা পৌঁছতে হবে, বা কোনো একটা বিশেষ শত্রুপক্ষকে বোঝাতে হবে যে তারা কত শক্তিশালী, বা কোনো একটা ছোট মানে একদমই ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম লুঙ্গির বুক পকেটকে বোঝাতে হবে সেটা কতটা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্পর্কে। এটা করার মানে হচ্ছে এমন একটা সম্পর্ক সৃষ্টি, যেই সম্পর্কটা আগামী দিনে শুধু এশিয়ার না, আমার বিশ্বাস গোটা বিশ্বের ইকোনমিক রিলেশনশিপটা বা ইকোনমিক আন্ডারস্ট্যান্ডিংটা বৃহত্তর সাত্রে বদলে দিতে চলেছে।